সংগ্রামী সভাপতি, আকাশের অবস্থা ভালো না। দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্য রাখবেন। আপনাদের একটু ধৈর্য ধারণ করতে বলবো। আরে ভাই, এই এনায়েতপুরের মানুষ, এরা তো বীরের সন্তান, যারা সে জেলখানায় 2024 সালের 4 আগস্ট আমরা জানতে পারলাম এনায়েতপুরে পুলিশের সাথে এক ঐতিহাসিক যুদ্ধে পুলিশের পতন হয়েছে। আবার এনায়েতপুরকে মানা হয়েছে 230 বছর আগে ফরাসি বিপ্লব হয়েছিল। সেই ফরাসি বিপ্লবের প্যারিস শহরের সেই বিপ্লবীদের ভূমিকার সাথে তুলনীয় এনায়েতপুরবাসী। বন্ধুরা আমার, এখানে একজন ছাত্র নেতা আমিরুল ইসলাম আলিম রাজনীতি করে, নির্বাচন করে, সে একজন জাতীয় নেতা। তার এলাকায় এখানে স্বৈরাচার থাকতে পারে না। আপনারা জানেন তো, আপনারা তো চেনেন লেডি ফেরাউনকে, চিনেন? মহিলা ফেরাউনকে চিনেন? মহিলা ফেরাউনকে চিনেন? কে বলেন তো? শেখ হাসিনা এই 15 বছর ধরে বিএনপির নেতা কর্মীকে গুম করেছে, গণতন্ত্রকামী মানুষকে গুম করেছে। একের পর এক গুমের মধ্যে দিয়ে সে এই দেশে এক রক্ত গঙ্গা বইয়ে দিয়েছে। তারপরে শিশু, বাচ্চা, কিশোর, তরুণ, স্কুল কলেজের ছাত্র ছাত্রীদেরকে তাদের রক্ত পান করেছে। বন্ধুরা আমার, তো সুতরাং যারা করেছে তারা এই এনায়েতপুরের জনগণের একটা বিরাট অবদান আছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখতে চাই। এই আন্দোলনে তরুণ, কিশোর, তরুণদের একটা ভূমিকা আছে, ছাত্রদের ভূমিকা আছে। কিন্তু বন্ধুরা আমার, আপনাদেরকে বলি, এই ভূমিকা কার জানেন? এই ভূমিকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, একটা বড় ভূমিকা। তিনি 7ই জানুয়ারির নির্বাচন বয়কট করার জন্য বলেছেন। এইটা নিয়ে অনেকে অনেক কথা বলেছে যে এটা ঠিক করা হলো না, এটা বোধহয় ঠিক হলো না, নির্বাচনে যাওয়া উচিত ছিল। তিনি বলেছেন যে না, বয়কট করতে হবে। গত 15-20 দিন আগে আওয়ামী লীগের নেতারা আপনার ইন্ডিয়ার একটি পত্রিকায় বলেছে যে বিএনপিকে নির্বাচনে না নিয়ে এসে শেখ হাসিনা ভুল করেছে। যদি নিয়ে আসতে পারতো তাহলে শেখ হাসিনা আর এই বিদায় নিতে পারতো না। তাহলে কে ঠিক? দেশনায়ক তারেক রহমান সঠিক, তার সিদ্ধান্ত সঠিক, এটা আপনারা বিশ্বাস করেন? বন্ধুরা আমার, তার এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে একটি উত্তাল আন্দোলনে শেখ হাসিনার পতন হয়ে আমরা একটু মুক্ত বাতাসে উপস্থিত আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার নেতৃত্বে গত 16 বছর আমরা হাসিনা হটাও আন্দোলন করেছি, যার নেতৃত্বে বিএনপি একটি শক্তিশালী দলে রূপান্তরিত হয়েছে। আমাদের ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান এখনই আমাদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন, দিক নির্দেশনা দেবেন।
আপনারা মন মন দিয়ে শুনবেন এবং জনাব ইকবাল আহমেদ মাহমুদও আসবেন। আমার দুটি কথা বলে দেই, সামনে আরো বিরাট পথ আমাদের এগিয়ে যেতে হবে। রিল্যাক্স অনেক হয়ে গিয়েছে, এখন মাঠে নেমে পড়ুন, এখন মাঠে নেমে পড়ুন এবং কাজ করুন। 19 দফার সম্বন্ধে জনগণের ভিতরে বুঝাতে থাকেন। দিদা, ওকে, আমি বক্তব্য এখানেই শেষ করছি। ভাইস চেয়ারম্যান সাহেব তার বক্তব্য রাখবেন। ধন্যবাদ মাতৃতুল্য নেত্রী নুহানা ভাবিকে। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন 90 স্বৈরাচার আন্দোলনের হাতিয়ার এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমদকে তার বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। রিজভী ভাই, রিজভী ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। সংগ্রাম তরুণদেরকে যিনি দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আমাদের প্রিয় সহযোদ্ধা, প্রিয় সহকর্মী আলিম ভাই, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক, যার নেতৃত্বে বিগত 16 বছর আপনারা সবাই এই স্বৈরাচারী ফ্যাসিবাদ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন, যার নেতৃত্বে এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের উৎখাত ঘটার যে আন্দোলন গত 16 বছর আমরা চালিয়ে গিয়েছি, যার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনের সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত বাংলাদেশের অঙ্গীকার করেছে। আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি, আমাদের আরেক প্রিয় নেতা যিনি দীর্ঘদিন ধরে বারবার স্বৈরাচার বিরোধী আন্দোলনকে সংগঠিত করেছেন, কারাবরণ করেছেন, নির্যাতিত হয়েছেন, সেই লক্ষ্য সংগঠক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব, আমাদের সকলের প্রিয় জননেতা জনাব রিজভী আহমেদ ভাই আজ আর ওইখানে উপস্থিত আছেন। সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভানেত্রী